ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প গরিব কানাই। এক গ্রামে ভীষণ গরিব একটি কানাই বলে লোক ছিল। তার সংসারে এতই অভাব ছিল যে সে ঠিক মতো খেতেও পেত না। এক বেলা খাবার জুটলে দ্বিতীয় বেলা সে না খেয়েই থাকতো। কানাই কিন্তু বেচারা বড্ড ভালো মানুষ ছিল, কিন্তু কানাইয়ের পিঠে একটা ভয়ঙ্কর কুঁজ ছিল। সেই কুঁজ নিয়ে তার কাজ করতে ভীষণ অসুবিধে হতো। সেরকম ভারী কোনো কাজ করতে পারতো না বেচারা, তাই জন্য সেরকম রোজগারও হতো না। এদিকে অসুখ বিসুখ ওষুধপত্রে প্রচুর টাকা তার বেরিয়ে যেত। কিছুতেই সে দুবেলার খাওয়ার মতো টাকা উপার্জন করে উঠতে পারত না। যতটুকু টাকা তার জমতো তা তো ওষুধপত্রে কুঁজের জন্যই চলে যেত, আর বাকি টাকায় একবেলা ভাত জুটত। খুব দুঃখ ছিল কানাইয়ের জীবনে। কানাইকে কুঁজের জন্য কোনো মেয়েও পছন্দ করত না, তাই তো কানাইয়ের এখনো বিয়েটাও করা হয়নি। কোনো মেয়ে কানাইকে দেখে একদম পছন্দ করত না বলে কানাইয়ের মনে ভীষণ দুঃখ ছিল। কিন্তু সে এটাও ভাবত, বিয়ে করে বউ নিয়ে এলেই তো হবে না, তাকে তো খাওয়াতেই হবে। নিজেরই পেটে একবেলার ভাত জোটে, দ্বিতীয় বেলার খাবারের কোনো ঠিক নাই, আবার বউকে কি খাওয়াবে। এই ভেবে সে মনের দুঃখকে আবার কিছু কিছু সময় মনের খুশি করে নিত। ভাবত, যেমন আছি ভালোই আছি, একজনের খাবার জোটাতে পারি নাই, দ্বিতীয় জনের দায়িত্ব নেওয়া কি কম বড় কথা, তার থেকে এই সুখে আছি। কানাইয়ের দিন কাটছিল খুব কষ্টেই। সে একা থাকতো একটি কুঁড়ে ঘরে। কানাই এমনিতে কিছু মাঠে ঘাটে কাজ থাকলে লোকের কাছে কাজ খুঁজে কাজ করত। মাটি কাটা হোক, জল বার করা হোক, কারুর গাছে জল ঢেলে দেয়া হোক, ছোটখাটো কাজগুলি সে করত। কিছু কিছু সময় সে জঙ্গলের মধ্যেও যেত। সেখান থেকে কিছু গাছের ডালপালা কুড়িয়ে এনে ভালো করে সেগুলো নিয়ে গিয়ে বেঁধে বাজারে বিক্রি করত। সেই থেকে যা রোজগার হতো তাতেই তো তার ভার জুটত। এমনই একদিন কানাই একবার গভীর বনে গেছিল জঙ্গলের থেকে কাঠ কুড়োতে। সেই সময় কানাই একটি সন্ন্যাসীকে দেখতে পায়। সন্ন্যাসী খুবই তৃষ্ণার্ত ছিল। সে জলের জন্য ছটফট করছিল, কিন্তু উঠে গিয়ে জল আনার মতো তার শরীরে ক্ষমতা ছিল না। কানাই খুবই ভালো মানুষ ছিল। সন্ন্যাসীকে তৃষ্ণার্ত দেখে কানাই ছুটে যায়। বনের ধারেই একটি নদী ছিল। সেই নদীতে সে পাতায় খোলা বানিয়ে সেই খোলায় করে জল নিয়ে আসে এবং মুনিকে খাওয়ায়। সেই সন্ন্যাসী এতই খুশি হয় যে সে কানাইকে আশীর্বাদ করে। মন্ত্র পড়ে সে জল হাতে নিয়ে কানাইয়ের কুঁজের ওপর ছিটিয়ে দেয়। কানাইয়ের কুঁজ অদৃশ্য হয়ে যায়। কানাই আবার আগের মতো সুস্থ হয়ে যায়। পরে সেই সন্ন্যাসী কানাইকে বলে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ বাবা, তাই আমি তোমার কুঁজ সারালাম। সঙ্গে তোমাকে আমি একটি উপহারও দেব, তুমি খুব ভালো মানুষ। কানাই বলে, বাবা আমার ওইসব দরকার নেই, আপনি আমার কুঁজ সারিয়ে দিয়েছেন, এই আমার কাছে ঢের। কানাইয়ের এত ভালো মানুষই দেখে খুবই সন্তুষ্ট হয় সন্ন্যাসী। বলে, না, তুমি এই উপহারের যোগ্য, তাই তো আমি তোমায় দিতে চাই। তুমি আমার দেওয়া উপহারে না করো না বাবা। সন্ন্যাসী বারবার বলা সত্ত্বেও কানাই কিছুতেই সে উপহার নিতে রাজি হয় না। কানাই বারবার বলে, আপনি আমার পিতার মতো, আপনাকে সামান্য জল খাওয়ানোর জন্য, তৃষ্ণা মেটানোর জন্য আমাকে উপহার নিতে হবে? আপনি আমার কুঁজ সারিয়ে দিয়েছেন, আমার জীবনকে সুন্দর করে দিয়েছেন, এর থেকে বড় উপহার আমার কাছে কিছুই নাই। আমি আর কিছু নিতে পারবো না বাবা, আমাকে ক্ষমা করবেন। কানাইয়ের এত বড় মন দেখে সন্ন্যাসী বলে, ঠিক আছে, আমি তোমায় উপহার দেব না, কিন্তু আমি তোমাকে একটি জায়গার সন্ধান দেব। তোমাকে সেখানে যেতে হবে। সেখানে গেলে তোমার জীবন আরো সুন্দর হয়ে উঠবে। কানাই বলে, কি বাবা? সন্ন্যাসী বলে, এই জঙ্গলের পূর্ব দিকে যাও, যে দেখবে এক বিশাল বড় অট্টালিকা আছে। সেই বাড়িতে একটি পরমা সুন্দরী মেয়ে থাকে, যার পিতামাতা অনেক ছোটতেই মারা গেছে। তোমাকে আমি অনেক রূপবান করে দিয়েছি, তোমার কুঁজ সারিয়ে দিয়েছি। তুমি একটি সুন্দর যুবক, তোমাকে দেখলেই তার পছন্দ হবে। তার বাবা মা নেই, বাড়িতে প্রচুর ধনরত্ন ঐশ্বর্য আছে, সবকিছু তোমার হবে। মেয়েটিও তোমাকে দেখে পছন্দ করবে, তুমি তাকে নিয়ে সুখে সংসার করো। কানাই এরপর ভীষণ খুশি হয়, সন্ন্যাসীর পায়ে প্রণাম করে আশীর্বাদ নেয়। সন্ন্যাসী কানাইকে দিশা দেখায়। কানাই এরপর সেই পথ ধরে উত্তরের দিকে জঙ্গলের এগোতে শুরু করে। কত মাঠ ঘাট তারপর পার হয়।
সবকিছু পার হওয়ার পর একটি বিশাল বড় নদী দেখতে পায়। সাঁতার কেটে নদীটি পার করে কানাই। একটি পুরো দিন লেগে যায় নদী পার হতে। নদী পার হয়ে কানাই দেখতে পায় বিশাল ফুলের বাগান। সেই ফুলের বাগানে পৃথিবীর এমন কোনো ফুল নাই যে ফুলের বাগানে নাই। ফুলে ভর্তি সেই বাগান, অপূর্ব সুবাস, সুগন্ধে চারিদিক মম করছে। মাঝে রয়েছে সরু রাস্তা। সরু রাস্তা ধরে কানাই এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পরে সে দেখে বিশাল বড় একটি অট্টালিকা। সেই অট্টালিকা দেখে কানাই তার মধ্যে প্রবেশ করে। কানাই দেখে বিছানার ওপর একটি মেয়ে চুল এলিয়ে শুয়ে আছে। কানাই তাকে প্রশ্ন করে, বলে, হে কন্যা, আমি কি তোমার কক্ষে প্রবেশ করতে পারি? মেয়েটি ঘুরে তাকায় কানাইয়ের দিকে, বলে, তোমার মতো পুরুষ আমি দেখি নাই। তোমার মধ্যে অনেক গুণ আছে, তুমি সৎ মানুষ। তুমি কোনো নারীর কক্ষে প্রবেশ করার আগে অনুমতি নিচ্ছ। আমাকে এই ঘরের মধ্যে একা দেখেও এত সদ্ভাব রেখেছ। তোমাকে আমি স্বামী রূপে বরণ করতে চাই। আমিও এই বিশাল অট্টালিকায় একাই থাকি। আমার বাবার প্রচুর ধনরত্ন আছে, কিন্তু আমার কাছে কেউ নাই। আমার একা নিঃসঙ্গ জীবনে তুমি এসো। তুমি আমার স্বামী হয়ে আমার জীবন সাথী হও। আমাকে তুমি ধন্য করো। কানাই এরপর ভীষণ খুশি হয়। সেও তার দুঃখের কথা বলে, বলে, আমার জীবনে কেউ নাই, আমিও একা থাকতাম। সন্ন্যাসী মহারাজ আমাকে তোমার এই অট্টালিকায় আসার জন্য পথ দেখালেন। সন্ন্যাসীর কথা শুনে মেয়েটি বলে, উনি তো আমাদের কুলগুরু। ওনার সান্নিধ্যেই আমি বেঁচে আছি। উনিই আমার অভিভাবক। মাঝে মধ্যে উনি আসেন, আমার সাথে দেখা করে যান। কোনো বিপদ হলে আমি ওনাকে স্মরণ করি। আমার বিপদ তারপর কেটে যায়। উনি তোমাকে পাঠিয়েছে, আমি ধন্য হয়েছি। কানাই খুব খুশি হয়। এরপর কানাই বলে সে আজ থেকে তার বউকে নিয়ে ওই অট্টালিকাতেই থাকবে। সন্ন্যাসী সেখানে উপস্থিত হয়। কানাইয়ের এবং ওই মেয়েটির দুজনের ধুমধাম করে বিয়ে দেয়। তারপরে অবশ্য কানাইয়ের জীবনে আর কোনো দুঃখ ছিল না। কানাইয়ের কুঁজো সেরে যায়, সুন্দরী বউও জুটে যায়, সঙ্গে প্রচুর ধনরত্ন আর বিশাল অট্টালিকাও পায়। কানাই এরপর সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। আর ওই মেয়েটি তার নিঃসঙ্গ জীবনে কানাইকে পেয়ে সেও খুব খুশি হয়। দুজনে এক আনন্দময় সুখী জীবনে পা বাড়ায়।